মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তোমাদের ইলেকট্রন বিন্যাসের সকল টেকনিক শিখিয়ে দিব এবং আজকের ভিডিও দেখার পরে তোমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আর কোনো ভুল ত্রুটি থাকবে না। এবং শুধু 1 থেকে 20 বা 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল না, তোমরা একদম 1 থেকে 118টি মৌলেরই ইলেকট্রন বিন্যাস খুব সহজে করতে পারবা এবং তোমাদের আর ইলেকট্রন বিন্যাস ভুল হওয়ার কোনো চান্স নাই এবং খুব বেশি কিছু মনে রাখতে হবে না। তাহলে দেখো, প্রথমে যদি আমরা দেখি ইলেকট্রন বিন্যাস কি। এখানে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথে যেভাবে বিন্যস্ত আছে, এটাই হলো ইলেকট্রন বিন্যাস। তাহলে এই ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে বের করব বা নির্ণয় করব? ইলেকট্রন বিন্যাসের আজকের ভিডিওতে আমি তোমাদের সকল টেকনিক এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে তোমাদের আমি শিখিয়ে দিব। তাহলে এখন এখানে এই চিত্রটা তোমরা তোমাদের বইতে দেখতে পাবা। এটা আউবাউ নীতি অনুসারে, আউবাউ মেথড। এটা এখানে তোমাদের দেখানো হয়েছে কোন শক্তি স্তরের পর কোন অরবিটালের পর কোন অরবিটালে ইলেকট্রন যাবে, এটা দেখানো হয়েছে। এখানেই তোমাদের কনফিউশন তৈরি হয়। আজকে এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলো, আমার টেকনিকটা খেয়াল করো। এখানে তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, ইলেকট্রন ধারণ ক্ষমতা। ইলেকট্রন ধারণ ক্ষমতাটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। এস অরবিটালে 2টি ইলেকট্রন, পি অরবিটালে 6টি ইলেকট্রন, ডি অরবিটালে 10টি, এফ অরবিটালে 14টি। এটা তোমাকে ভুললে হবে না যে ইলেকট্রন ধারণ ক্ষমতা কোন অরবিটালে কত, কারণ যতগুলো ধারণ ক্ষমতা আছে আমি সর্বোচ্চ ততগুলো ইলেকট্রনই ওখানে দিতে পারবো। এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন দিতে পারবো, পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন দিতে পারবো, ডি অরবিটালে সর্বোচ্চ 10টি এবং এফ অরবিটালে সর্বোচ্চ 14টি। আমার কাছে যতগুলো ইলেকট্রন থাকুক আমি এইভাবে ডিস্ট্রিবিউশন করতে পারবো। তাহলে কিভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করবে একটু দেখো। তোমাদের প্রথমে আমি লিখে নেই আমাদের অরবিটাল গুলো, এস, পি, ডি, এফ। এটা আমি কিভাবে সাজাবো একটু খেয়াল করো। প্রতিটা থেকে তার পেছনের দিকে 2 বার করে লিখবো। প্রতিটা থেকে তার পেছনের দিকে 2 বার করে লিখবো। দেখো, এস এর পূর্বে যেহেতু কিছু নেই, আমি লিখবো দেখো এস এস, তারপরে লিখবো পি এস পি এস, তাহলে পি এস পি এস, তারপরে লিখবো ডিপিএস ডিপিএস ডিপিএস, তারপরে লিখবো এফ ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস। তাহলে আরেকবার দেখো, তোমরা যদি এই ক্রমটা মনে রাখতে পারো তাহলে তোমাদের 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। 118টি মৌল না, তুমি এই ক্রম দিয়ে 120 নম্বর মৌল যদি আবিষ্কৃত হয় সেটার ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবা। তাহলে কিভাবে করলাম, কিভাবে লিখলাম আরেকবার যদি দেখি, দেখো এস 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 এস, তাহলে লিখলাম এস এস, তারপরে দেখো 2 বার করে পিএস পিএস, তারপরে ডিপিএস ডিপিএস, তারপরে কি লিখলাম এফ ডিপিএস এফ ডিপিএস। খুব সহজ। এরপরেও এটা মনে রাখার একটা ছন্দ আছে, ছন্দটাও যদি আমি তোমাদের বলে দেই। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফ ডিপিএস করো এফ ডিপিএস করো। আর একবার মনোযোগ দিয়ে খেয়াল করো, এই ছন্দটা জাস্ট মনে রাখো। শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফ ডিপিএস করো এফ ডিপিএস করো। এইটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমার ইলেকট্রন বিন্যাস আর কোনো ইলেকট্রন বিন্যাসে তোমার ভুল হবে না। তোমরা দেখো, আমি যদি তোমাদের একটা ইলেকট্রন বিন্যাস করে দেখাই তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা আয়োডিনের ইলেকট্রন বিন্যাসটা করি, আয়োডিন 53 ইলেকট্রন বিন্যাসটা যদি করি, এই ক্রমটা আমি প্রথমে লিখে নিব। ওকে, তাহলে লিখে নিব এস, তাহলে দেখো এস এস, পি এস পি এস, ডি পি এস ডি ডি পি এস। এটা লিখে নিলাম। এফডিপিএস এফডিপিএস পর্যন্ত আমার লাগবে না হয়তোবা, কারণ এখানে ইলেকট্রন আছে 53, 53টি ইলেকট্রন হয়তোবা এখানে শেষ হয়ে যাবে। তারপর আমরা দেখি, এখন শুধু আমাকে মনে রাখতে হবে কি ধারণ ক্ষমতা কত। ধারণ ক্ষমতা এস এর ক্ষেত্রে 2, পি এর ক্ষেত্রে 6, ডি এর ক্ষেত্রে
10, F এর ক্ষেত্রে 14। সর্বোচ্চ যেই পর্যন্ত আমার কাছে ইলেকট্রন থাকবে সেই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন অরবিটালে দিতে থাকবো। তাহলে দেখো এস এ 2, এস এ 2, পি তে 6, এস এ 2, পি তে 6, এস এ 2, ডি তে 10, পি 6, এস এ 2, ডি তে 10। ঠিক আছে, এখানে আমরা একটু হিসাব করে নেই 53 হতে আর কতগুলো বাকি আছে। এখানে দেখো 2, 4, 6, 10, 12, 18, 20, 30, 30 আর 8 38, 38 আর 10 48। অলরেডি 48টা হয়ে গেছে, আর বাকি আছে কয়টা? 5টা। তাহলে পি তে যেহেতু ধারণ ক্ষমতা 6, এখানে 5 দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বসানো হয়ে গেছে। এখন আমাকে নাম্বারিং করতে হবে, শক্তি স্তরের নাম্বারিংটা করতে হবে। শক্তি স্তরের নাম্বারিংটা কিভাবে করব এখানে একটু বোঝার বিষয়। এই বিষয়টা জাস্ট একটু মনে রাখো। দেখো খুব ইজি। তুমি এটা চিন্তা করো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 1 2 3 4 সাজানো আছে। তাহলে তুমি এস শুরু করবা 1 থেকে। এস শুরু করবা কোথা থেকে? 1 থেকে। 1s, তাহলে 2s, 3s, 4s, 5s, 6s। 6s যদিও আমার লাগছে না, শুধু যতগুলো এস পেলাম শুধু নাম্বারিং করে গেলাম। এরপরে তুমি পি শুরু করব 2 থেকে। তাহলে 2p, 3p, 4p, এখানে হবে 5p। এরপরে ডি শুরু করব কোথা থেকে? বুঝতে পারতেছো, 3 থেকে। ডি কোথায় আছে? এখানে 3d, তারপর এটা হবে 4d, 3d, 4d। এখানে যেহেতু এফ অরবিটাল নেই, আমার আর প্রয়োজন হচ্ছে না। এখন এটা আমি যদি এখান থেকে ডায়াগ্রাম আঁকানোর জন্য আমার যে ইলেকট্রন বিন্যাসটা শক্তি স্তর আকারে যদি দেখাতে চাই, 1 যেখানে আছে সেগুলো ইলেকট্রন একসাথে লিখবো। 1 আছে, 1 এর উপরে ইলেকট্রন আছে, 1s আছে 2টি। তারপরে 2s, 2p তে আছে 6 2 8টি। তারপরে দেখো 3s, 3p, 6 2 8, 3d 10। সবগুলো 3 তে আছে, 10 আর 8 18টি। দেন 4 এ কত আছে? 2, 6, 8, 10 এ 18, 18টি। 4 এ আছে, হ্যাঁ 18টি। এরপরে 5 এ কতটি আছে? 2, 5, 7। তাহলে আমার ইলেকট্রন বিন্যাস হলো 2 8 18 18 7। খুব সহজ। এইভাবে তুমি যে কোনো মৌলের ইলেকট্রন করে ফেলতে পারবা। এরপরে যদি আমি তোমাকে দেখাই, তোমাদের সাধারণত 30 এর বাইরে নরমালি আসে না, কিন্তু এর মধ্যে তোমাকে যে কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে বললে তুমি খুব সহজে করে ফেলতে পারবা। আরো একটা যদি আমি তোমাদের দেখাই, ধরো জিঙ্ক 30। এটা দেখো খুব সহজ। এস এস, পি এস, পি এস, তারপরে এটা শুধু লিখে নিচ্ছি ডিপিএস। আর হয়তো যাওয়া লাগবে না, তুমি ইলেকট্রন দেখে আইডিয়া করে নিবা আসলে আমার কতগুলো শক্তি স্তর পর্যন্ত যাওয়া লাগতে পারে। লাগলে আরো ধীরে ধীরে একইভাবে ছন্দের আকারে এগিয়ে যাবে। তাহলে এস এর ক্ষেত্রে আমি ইলেকট্রন, সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন গুলো বসিয়ে দিব। এস2, এস2, পি তে 6, এস2, পি তে 6, এস2, ডি তে লাগবে কিনা দেখি। 6, 4 এ 10, 10 10 20, আরো 30 বাকি আছে, এখানে 10। দেখো খুব সহজে হয়ে গেল। এখন আমি নাম্বারিং করব। এটা খেয়াল করো, এস শুরু করব কোথা থেকে? 1 থেকে। তাহলে এখানে হবে কি? 1s, 2s, 3s, 4s। পি কোথা থেকে শুরু হবে? 2 থেকে। পি কোথা থেকে শুরু হবে? 2 থেকে। 2p, 3p, 4p। 4p আমার এখানে লাগছে না। তারপর ডি কোথা থেকে শুরু হবে? 3 থেকে। এখন এটা যদি আমি শক্তি স্তর আকারে লিখি, তাহলে 1s এ কতটি ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন। 2s, 2p তে কতটি আছে? 8টি ইলেকট্রন। 3s, 3p, 3d তে কতটি আছে? 10 এবং 8 এ 18টি ইলেকট্রন। 4 এ কতটি ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন। তাহলে খুব সহজে হয়ে গেল। এইভাবে তোমরা প্রতিটা মৌলেরই ইলেকট্রন বিন্যাস খুব সহজে করে ফেলতে পারবা। কিন্তু
এখানে এই প্রসেসের মধ্যে তোমার শুধু দুটা, তোমাদের যে পরীক্ষা আসে এর ভেতরে দুইটা ইলেকট্রন বিন্যাস বা দুইটা বিষয় মনে রাখলে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ব্যতিক্রম সহ সব ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো তুমি মনে রাখবা কখনোই ডি অরবিটালে 4 এবং 9 হবে না। এটা কেন? অর্ধপূর্ণ এবং পরিপূর্ণতার কনসেপ্টের কারণে ডি অরবিটাল সর্বদা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকতে চায়। এই কারণে ডি অরবিটালে সর্বদা 5 এবং 10 হবে, 4 এবং 9 হবে না। এটা আমি তোমাদের এটা দেখাচ্ছি। এরকম ইলেকট্রন বিন্যাস তোমাদের পরীক্ষায় এসে থাকে ক্রোমিয়াম এবং কপার। আমরা যদি এখানে কপারের ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে দেখো কেমন হবে। কপার কত? 29। কপারের ইলেকট্রন বিন্যাস সেম ভাবে বসিয়ে দাও, এস এস পি এস পি এস ডি পি এস। তাহলে দিয়ে দেই দুটি, এস এ 2 এস এ 2 পিতে 6 এস এ 2 পিতে 6 এস এ 2 ডিতে কত হবে দেখে নেই, 6 4 10 10 10 20, আর আছে কয়টি? 9টি। তাহলে নরমালি হবে হলো এখানে 9। যখনই ডি অরবিটালে 9 এবং 4 আসবে, যখনই ডি অরবিটালে কত 9 এবং 4 আসবে, মনে রাখবা ডি অরবিটালে ডিতে 9 বা 4 হবে না। ডিতে কি হবে না? 9 বা 4 হবে না। তাহলে ডি অরবিটালে যখন 9 বা 4 আসবে তখনই তোমাকে একটু চিন্তা করতে হবে। এই ক্ষেত্রে তুমি কি করবা? ডি অরবিটালে তাহলে 9 না হলে কত হবে? 10 হবে। তাহলে এখানে আমি 9 এর পরিবর্তে দিয়ে দিব 10। সেই ক্ষেত্রে আমাকে এই যে 9 কে 10 বানালাম, একটা ইলেকট্রন এস থেকে ধার করে নিয়ে আসতে হবে, তখন এস হবে 1। ঠিক যখন 4 থাকবে তখন 4 কে আমি 5 করে দিব, এস কে অন করে দিব। তাহলে এখন নাম্বারিং করে দেই। এস কত থেকে শুরু হবে? 1 থেকে 1s 2s 3s 4s। আর পি শুরু হবে 2 থেকে, 2p 3p 4p লাগছে না। আর ডি শুরু হবে 3 থেকে, ডি 3d। তাহলে এখানে যদি আমরা লিখি কি হবে? 2 8 3 অরবিটালে হবে 18 এবং 1। এটা হবে কপারের ইলেকট্রন বিন্যাস। এই কপার তোমাদের পরীক্ষায় খুব বেশি এসে থাকে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলা ডি তে কি হবে না? 9 এবং 4 হবে না। এটা কেন? অর্ধপূর্ণ এবং পরিপূর্ণতার কনসেপ্ট থেকে। এটা আমি যখন বিস্তারিত ইলেকট্রন বিন্যাসে ব্যাখ্যা করবো, আর এটা তোমরা অনেকেই জানো। আমরা যদি এখন এখান থেকে ক্রোমিয়ামটা এখানে দেখি, তোমাদের জন্য আর একটা ইম্পর্টেন্ট ইলেকট্রন বিন্যাস যদি ক্রোমিয়ামটা আমরা দেখি, ক্রোমিয়াম কত? 24। ক্রোমিয়াম 24 এটা যদি আমরা দেখি তাহলে একইভাবে বসিয়ে দাও, এস এস পি এস পি এস ডি পি এস। তাহলে ডিতে 2 না এস এ 2 এস এ 2 পিতে 6 এস এ 2 পিতে 6 এস এ 2 আর ডিতে দেখি আগে কয়টা ইলেকট্রন হলো? 6 2 8 10 10 10 20 20টা হয়েছে। আর ইলেকট্রন আছে কয়টি? অনলি 4। তাহলে এখানে হবে ডি তে 4। কিন্তু ডি তে কি হবে না? 4 এবং 9 হবে না। তাহলে এখানে আমি কি করব? ঠিক একইভাবে 4 কে 5 করে দিব। 4 কে যদি 5 করে দেই তাহলে আরেকটি ইলেকট্রন প্রয়োজন, পার্শ্ববর্তী এস থেকে ধার করে নিয়ে আসবো, এস এ 1 দিয়ে দিব। এখন যদি এটা তোমরা নাম্বারিং করো তাহলে এখানে হবে 1s 2s 3s 4s 2p 3p 4p লাগছে না, 3d। তাহলে এখন তোমরা বসাও 1s এ 2 2s 2p তে 8 3s 3p 3d তে কত? 5 এবং 6 11 13 4s এ 1। খুব সহজ। জাস্ট এই বিষয়টা মনে রাখো, ইলেকট্রন বিন্যাস কখনোই আর ভুল হবে না। এই বিষয়টা মনে রাখবা এবং মনে রাখবা ডি তে 9 এবং 4 হবে না। কেন 4 হবে না? অর্ধপূর্ণতার কারণে। 9 হবে না পরিপূর্ণতার কারণে। এই দুটা বিষয় মনে রাখলে তোমার আর ইলেকট্রন বিন্যাসের কোনো ভুল হবে না। 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস
আজ থেকে খুব সহজ হয়ে যাবে, তুমি ট্রাই করে দেখো। এখন তোমাদের আরেকটা বিষয় আমি তোমাদের বলে দিব, যদি এই ছন্দটা ভুলে যাও, কোথায় এখন পরীক্ষার হলে গিয়ে এই ছন্দ বা এইভাবে বসাতে ভুলে গেছো, তাহলে কিভাবে এটা চেক করে নিবা সেই মেথডটা আমি বলে দিচ্ছি। সেই বিষয়টা চেক করে নেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা যদি একটু তুমি মনে রাখো কষ্ট করে, তাহলে এটা তুমি বের করে ফেলতে পারবে, ভুলে গেলেও তোমার কোনো সমস্যা হবে না। সহকারী কোয়ান্টাম সংখ্যা S0 P1 D2 F3। তাহলে এই ক্ষেত্রে তুমি কিভাবে বের করবা, এই 1s 2s 2p এগুলো যে প্রথমে আছে 1 2 3 নাম্বারিং, এগুলো হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এগুলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল যেটা ছোট হবে সেটা হলো নিম্ন শক্তি স্তর। নিম্ন শক্তি স্তরে আমরা জানি কি, নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তর আমরা কিভাবে বের করব, তোমরা যেমন 3D তে দেখো, 3D এবং 4s এর মধ্যে যদি আমরা দেখি কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে বা কোনটা আমরা আগে লিখব, তোমরা যদি যেই ছন্দটা দিলাম এটা ভুলে যাও, তাহলে দেখো তোমরা এখানে লেখো, তোমরা এখানে লেখো 3D। 3D তে যদি লেখো তাহলে দেখো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 এবং D এর সহকারী কোয়ান্টাম সংখ্যা 2, তাহলে 3 + 2 = 5, N + L। এবং 4s এর ক্ষেত্রে যদি তোমরা দেখো, 4s এর ক্ষেত্রে যদি দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, s এর ভ্যালু কত 0, তাহলে কত হলো 4। তাহলে দেখো এখানে 4s এর মান কত 4 এবং 3D এর ক্ষেত্রে 5, তাহলে 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। এরকম ভাবে কোথায় যদি দুটি মান সমান হয়ে যায়, সমান হয়ে গেলে, যেমন তোমরা যদি 3p এর ক্ষেত্রে দেখো, 3p এর ক্ষেত্রে যদি আমি দেখি 3 + 1 = 4, তাহলে এখানেও 4 এখানেও 4, তাহলে 3p তে আগে ইলেকট্রন প্রবেশ করবে না 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে? 3p তে আগে ইলেকট্রন প্রবেশ করবে। যদি মান সমান হয়ে যায় তখন দেখতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কোথায় ছোট, যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট হবে সেটাই নিম্ন শক্তি স্তর, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এই ছন্দটা মনে রাখো, যদি ভুল হয়ে যায় এইভাবে বের করে নিয়ে তুমি মিলিয়ে ফেলতে পারবা। এই কয়েকটা বিষয় মনে রাখলেই তোমার ইলেকট্রন বিন্যাসের সকল ঝামেলা শেষ।